এখন গত কয়েকদিন ধরে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টিপাতের পরিমাণটা দেশের দক্ষিণাঞ্চলে বেশি হচ্ছে এবং দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এবং অতি ভারী বর্ষণের প্রবণতা থাকার জন্য কিন্তু আমরা 31 তারিখে দেশের দক্ষিণাঞ্চলে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছিলাম। এটা আগামীকালকে পর্যন্ত বহাল রয়েছে। এছাড়া যে যে সমুদ্র বন্দরগুলোর জন্য আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রেখেছি, তার কারণে এখন মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং সক্রিয় মৌসুমি বায়ুর জন্য সমুদ্র বন্দর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু বজ্র মেঘ তৈরি হচ্ছে। তাছাড়া বাতাস বেশি হতে হবে উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে বাতাস বেশি থাকার জন্য আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি। এবং গত 24 ঘন্টা দেখা যাচ্ছে, গত 24 ঘন্টা কিন্তু দেশের দক্ষিণাঞ্চল অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে 276 মিলিমিটার, এছাড়া পটুয়াখালীতে 216 মিলিমিটার, রামগতিতে 272 মিলিমিটার। অর্থাৎ যে বৃষ্টিপাত সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বা বৃষ্টিপাতের তীব্রতাটা বেশি। এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, তো আগামী কালকে পরশু বৃষ্টিপাতের তীব্রতাটা কিছু কমে আসবে। বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতাটা কিছু কমে আসবে। এরপরে আবার বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। এই ঢাকাতে গত 24 ঘন্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরও 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত আরও 5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা সারা দেশে আর কি, যে দক্ষিণাঞ্চলে যে তীব্র মানে ভারী বৃষ্টি অতি ভারী যে বর্ষণটা আছে এর তীব্রতাটা কমে আসবে। তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বা তীব্রতাটা কিছুটা বাড়তে পারে সময়।